6 থেকে 7 দশক পর্যন্ত, কারণ উনি এই সময় ইরান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। আমি শুনেছি এটা সেই সময় থেকে উনি তবলিগে লাগছে। শাহাবুদ্দিন নাসির সাহেব রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহি আলাইহি সোহবত দিয়েছে। ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির সঙ্গে একাধিকবার উনি বিভিন্ন মজমায় ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যে সর্বশেষ যে বাংলাদেশের সফর ছিল, যদিও আমি এই সমস্ত সফরে ছিলাম না, ছোট ছিলাম, আমরা খুলনা গেছিল, তারপরে চট্টগ্রামে ছিল, রমনা পার্কে ছিল, এসব মজমার ভিতরে আমাদের ভাই কালাসম সাহেব রহমতুল্লাহ উপস্থিত ছিল। এবং জীবন ইউসুফ সাহেব রহমতুল্লাহ ব্যক্তিগতভাবে ওনার নাম জানতেন, ওনাকে চিনতেন। উনি এই করে যায় নিজেকে মুরব্বীদের কাছে নিয়ে গেছিলেন ওই বাল্যকালে ছাত্র জীবনে, এবং তারপর থেকে নিয়ে যদিও উনি নামে মাত্র একটা সরকারি চাকরি করতেন, তো আসলে সরকারি চাকরির কোনো জীবনযাপনে কোনো লক্ষণ ওনার দেখা যেত না। উনি আসলে ও জায়গায় যেতেন তাবলীগ করার জন্য, আমাদের অল্প দিনে এই অশ্বাসের পর থেকে নিয়ে আমরা যে সময় দেখছি বড় গুরু শেখ রহমতুল্লাহ আলাই, আব্দুল শেখ রহমতুল্লাহ আলের কামরাই অনেক সময় অবস্থান করা, হাজি আব্দুল শেখ রহমতুল্লাহ আমরা অনেক সময় অবস্থান করা, যারা ছিলেন তিনাদের ভিতরে উনি ছিলেন সর্বোপরি। গতকালকে যে সময় খবর পেয়ে দেওয়া গেছিলেন হাসপাতালে, তো ওই জায়গায় আমাদের ভাইরা ছিলেন, বলতেছিলেন যে ওনার একদম শেষ মুহূর্তে গুলোতেও বারবার উনি ওয়াসিফ ভাইয়ের নাম নিতেন, আমার নামও নিতেন, ওয়াসিফ সাহেব আব্দুল্লাহ কেরকম বলতেন। আসলে আমরা অনেক জানতে খুব কাছাকাছি, অনেক সময় তো আর 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমাতে পারতেন না, তোনার নির্জনতায় একা একা না বসতে, এই জন্য আমাদেরকে একটু কাছে ডাকতেন, আমরাও ইচ্ছা করে যেতাম। কবিতে ব্যক্তি তাবলীগের আমাদের এই সংগঠনের ভিতরে আমাদের মেরুদণ্ড হিসেবে যিনি আমাদেরকে উঁচু করে রাখছিলেন এবং ব্যালেন্স করে রাখছিলেন, যদি উনি না থাকতেন বা ওয়াসিফ সাহেব না থাকতেন, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত, যেগুলো হয়তো আমাদের জজবার কারণে, আমাদের চঞ্চলতার কারণে সেগুলোকে ঠেকাতে পারত না। তাই নাসিম সাহেব এমন এমন জায়গাতে আমাদেরকে অনেক কিছু থেকে রুখে দিয়েছেন, যেগুলো ওই সময় হলে হয়তো কোনো ক্ষয়ক্ষতি ডেকে যেত। এসব জায়গাতে তাই নাসিব সাহেব পাহাড়ের মতন, যদিও শারীরিকভাবে একটু মাজুরের মতন মনে হতো, কিন্তু ওনার মেধা, স্মরণ শক্তি এবং সিদ্ধান্ত এবং বিশ্বদের ভিতরে ওনার কোনো কমতি ছিল না। এটা মানুষের সফলতা, সফল কাম হওয়ার বড় একটা হচ্ছে যে সন্তান আদি আরেমুলাম হওয়া। হাদিসে আসছে যে মানুষ যে সময় মারা যায় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, শেষে বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, সদকায়ে জারিয়া। কোনার এক সাহেব জায়গা ফরিদাবাদ মাদ্রাসায় পড়তো, দাওরা পড়ছে। ফরিদাবাদ মাদ্রাসা দাওরা হাদিসের দরজগাহের মসজিদের নিচেই একটু আবদ্ধ, যে জায়গায় বাতাসের একটু কমতি। তিনি অসুস্থ মানুষ, খবর নিয়ে কয়েকজন ইঞ্জিনিয়ারকে ডেকে এনে তারপরে ওনার বড় ছেলে, তারপরে যারা আছে ভাই ফাই, তাদেরকে দিয়ে করলাম যে কইতে অ্যাডজাস্টমেন্ট লাগানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেন ওই মাদ্রাসাটা হয়। ছাত্ররা দাওরা হাদিসে কয়েক হাজার ছাত্ররা যারা পড়াশোনা করতেছে তাদের বসতে শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। যদিও ওনারা এই জায়গায় থাকতেন, কিন্তু ওনারা আসলে ওনাদের মন মানসিকতার দিক দিয়ে ওনারা শুধু এই জায়গায় থাকতেন না, ওনারা প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা, এই অবস্থাতে আমাদেরকে নিয়ে অনেক বড় বড় খানকা দেখেছেন।
আরেকজন আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে। তো এটা উনি আমাদের জন্য একজন আদর্শ ছিলেন। ওনার সন্তানদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে, সবাই আলিম হাফেজ। আলহামদুলিল্লাহ উনি চেষ্টার ভিতরে কোনো ত্রুটি করেন না। এভাবে সাহায্যের সঙ্গে এই মাত্র 2 সপ্তাহ আগে আমরা ইথিওপিয়ার ইস্তেমাতে ছিলাম। আমি এখন তো যে সময় নাকি আলমগীরের সঙ্গে দেখা করতে গেছি একদিন ফজরোত্তর পরে দেখা করতে পারি নাই, এই আওয়াবিনের পরে এই 9:30 সময় চার্চের পরে ফজর যে সময় করে আমি প্রতিদিন 2 বার তেলাওয়াত করেন চার্চের ভিতরে। আমি যে ভালো অপেক্ষা করতেছি, আসেন বলতেছি যে আপনি বসেন। আমি আমার চিন্তা করতেছি অন্য কোনো কাম আমলে হয়েছে কিনা। আসেন বলতেছে আপনি জলদি करें, वो तो दो पारा तेलावत करेंगे, आप 2 पारा तेलावत करने के लिए जितना वक्त लगेगा तकरीबन 30 मिनट आप इंतजार करते रहे। আমি মনে করতেছিলাম যে উনি অল্প সময় নামাজ শেষ করবেন, কবে খাদে বলছে আপনি তাড়াহুড়া কেন করতেছেন, হয়তো 2 পারা তেলাওয়াত করবেন তাই সময়। তারপরে আমাকে এই সময় নাকি সুযোগ দেওয়া হলো, এই যে বসার পরে ইন্টারভিউ হবে। আমাদের নাসির ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন, শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলেন, শরীর কথা জিজ্ঞেস করলেন, ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন। সৈয়দ আসিফ সাহেব নাম যতটুকু ছিল কোনো কথা জিজ্ঞেস করার দরকার ছিল না। আমাদেরকে মুরব্বীরা বলতেন সবসময় জন্য এই কথা যে তোমরা এই সমস্ত মুরব্বীদের যাদেরকে তোমরা শারীরিকভাবে একটু অসুস্থ দেখতেছ, তোমরা ওনাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো ওনাদের কাছে থাকো, ওনাদের কাছে থাকো। আমরা আল্লাহর ওই পবিত্র নিয়ামত যে আমাদের ভিতরে মানুষের পৃথিবীতে চলাফেরা করতেছিলেন, দাওয়াত তালিম তাজকিয়া সব লোককে নিয়ে, এমন একজন দেখি আমরা হারাচ্ছি। কোন একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি যে সময় দুনিয়া থেকে চলে যায়, তোরা জীবন দেশে যে সমস্ত আমলগুলো উনি করতে থাকেন, ওই আমলগুলো আমরা প্রায় পাওয়াটা একটা দেখতা উনার স্বাভাবিক অভ্যাস ছিল। প্রায় পাওয়াটা একটা উনার সঙ্গে যারা সামান্য সম্পর্ক আছে তারা জানেন যে উনি পাওয়াটা একটার আগে ঘুমাতে থাকতেন না, কিন্তু এই সময় উনি 2-4 রাকাত নামাজ পড়তেন। আবার ফজরের আগে আমরা কখন একটু গেলে দেখতাম যে আবার নামাজ হচ্ছে। আমার মনে হয় না যে উনি এই তাবলীগে লাগার পরে কখন ওনার তাহাজ্জুদের নামাজ চলছে, মনে হয়। এবং আর এতেদাল ফি মারাতিব রিজাল, কিন্তু গোত্রীয় একটা সম্পর্ক বা গোত্রীয় চরিত্র অভ্যাস, অত্যন্ত ভদ্র চিত্রের মানুষের সঙ্গে আচরণ করা, যে একদম অবরোধনীয় কাজে যদি কেউ ওনার কাছে আসতো উনি কাউকে বিলি করতেন না, ঘন্টার পরে ঘন্টা ওনার সঙ্গে বসে থাকতো, কারণ উনি ওই ব্যক্তির মুখের দিকে তাকায় থাকতেন। অনেক সময় ব্যক্তিগত জরুরতের জন্য ওনার টাওয়ার প্রয়োজনে যেতেন না। আমি বলতাম যে নাসিম ভাই আপনি একটু আমাকে ইশারা করতেন না, উনি এসে বসে রয়েছে, আমি কিভাবে ওনাকে বলি উঠে যান, কিভাবে বলি যে আমার একটু জরুরত আছে। এটা উচ্চ ফ্যামিলির একটা সম্মানী ফ্যামিলির জীবনধারা এরকম, যার কারণে ওনাদের বংশ একটা ঐতিহ্যই থেকে ওনাকে হারায় আমরা অনেক কিছু হারাইতেছি, অনেক কিছু হারাইতেছি। ওনাদের অসুস্থতার ভিতরেও শুধু কামরায় শুয়ে থাকাটাও আমাদের জন্য বহুত বড় রাহবারি এবং আমাদের বহুত বড় তাত্ত্বিক হকের উপরে জমে থাকার জন্য বহুত বড় একটা মেরুদণ্ড হিসেবে কাজ করত। এখন একজন মানুষের সময় মারা যায়, ওনার জীবন দশার যে আমলগুলো সে আমলগুলো বন্ধ হয়ে যায়। বাদ বাকি যারা ওনার পরিবারের আছে, আপন জনেরা আছে, ওনাদের সবার দায়িত্ব হচ্ছে যে আমলগুলো উনি করতেন সে আমলগুলো আমরা জীবিত রাখা, সে আমলগুলোকে চালা নেওয়া। আলহামদুলিল্লাহ ওনার পরিবারের ভিতরে আমার জানার মধ্যে ছেলেদের ভিতরে হাফেজ, সবাই হাফেজ, তারপরে আলেম, নাতি, বুতনি, জামাই সবাই আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজের সঙ্গে দেশে বিদেশে কাজ করতেছে।
অস্ট্রেলিয়াতে ওনারা নিয়ে থাকেন, তার ছেলেটাও কিছুদিন চিল্লা লাগালো। আমাদেরকে সবসময় পারিবারিক বিভিন্ন দিনই কারগুলো শোনাতে আমরা মুক্ত হতাম যে উনি একজন জুনিয়র শিক্ষিত লোকরা যদি এরকম করতে পারে তাহলে আমরা একটু মাদ্রাসা ঘোরাফেরা করেছি, আমরা কেন পারবো না কোনো অংশে ঢোকাতে। এখন আমাদের তাই প্রায়তো হচ্ছে যে ওনার ইন্তেকালের পরে যে আমলগুলো নিয়মিত করতে, সে আমলগুলোকে ওনার পরিবারের যারা আছে, আমরা যারা ওনার হিসাবাঙ্কি আছে, আমাদের সবার উচিত ওই আমলগুলো বেশি থেকে বেশি করে ওই যে আমলগুলো জমিন থেকে আসমানে ওনার মাধ্যমে যেত, সে আমলগুলো যেন বন্ধ না হয়, আমলগুলো যেন বন্ধ না হয়। এবার মতো আমরা বুজুর্গ হ্যাঁ নামাজ তো আসলে একটু সময় দিতে হচ্ছে। আমাদের অনেক ভাইয়েরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে, কেউ বিমানে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ প্রাইভেট হাইতে রওনা হয়ে গেছেন, অনেকেই অনুভব করতেছেন যে একটু আমাদেরকে সুযোগ দেওয়া হোক। তো সেই জন্য শেষ বছর হয়েছে 7:40 ইনশাল্লাহ, 5 মিনিট পরে নামাজ হবে ইনশাল্লাহ। আমাদের এই জায়গার থেকে ভাইয়েরা মানে একটু ভিতরে না দাহানোর সময় যাবে, একটু জায়গা খালি হয়ে গেলে আওয়াজ গুলো জায়গায় বোঝা যাচ্ছে ভাই, আমাদের ভিতরে মাইক গুলো চালু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ খাসা ভাই, হ্যাঁ একটু ভিতরে চলে যায়, আমাদের কিছু ভাইয়েরা ভিতরে চলে যায়, কিছু ভাইয়েরা ভিতরে তাদের পাশে যায় জায়গা দিয়ে সাথে আসতে পারবে, কিছু ভাইয়েরা ভিতরে চলে যায়। ভাই বিদেশি স্টেপল একই দায়ী করে দিলে ফাতিরা বিজ্ঞানে ঢুকতে পারে অনেক। তো বলছি বলতেছিলাম মানে সব থেকে বড় পাবন্দি যেটা ছিল সেটা হচ্ছে যে ইজতেমাই কাজে, মার্কাজের কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখা। অনেক অসুস্থতার ভিতরে উনি মার্কাজে চলে আসতেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পরে তারপরে বাড়ি নিয়ে যেতেন। উনি একটা কথা শোনাতে, যিনি বড় চাকরি করতেন তো তারপরেও চিরা পায়জামা পরে অফিসে যেতেন, চিরা পায়জামা পরে অফিসে যেতেন। ওনার কোনো বস বলছে যে মেশিন তুমি চাকরি তো ভালো করো, তুমি এরকম সবাই পরে জীবন জীবন কেন করো? তুমি উদ্যোগ দিচ্ছেন স্যার আসলে আমি তো একটু আর একটা বাড়ি আছে আমার, আর একটা প্রপার্টি আছে আমার, ওই প্রপার্টিটাকে একটু মজবুত করার জন্য আমি একটু এই জায়গায় খরচ কম করি, ওই জায়গার জন্য বেশি খরচ করি। তুমি বুঝতে পারেন তোমার আমার কোন কোন দেশে কোন প্রপার্টি আছে? আসলে স্যার আমার তো দুনিয়ার জিন্দেগি খুব সামান্য, আমি তো চাকরিটা করি তবলিগ করার জন্য, আমি চাকরিটা করি তাবলিগের কাছে খরচ করার জন্য, এই জন্য এই জায়গায় একটু কম খরচ করি আর দিনের কাছে একটু বেশি খরচ করি। তো আল্লাহ আমাদেরকে অনেক বড় বড় মুরব্বীদের সোহবতে থাকার তৌফিক ছিলেন, খেদমতের তৌফিক ছিলেন। ওনাদের সন্তানাদি যারা আছেন আল্লাহ ওনাদেরকে আলহামদুলিল্লাহ দিনের কাজে ব্যস্ত রাখছেন। এখন ওনার দ্বারা যে সুন্দর ইসলামকে পবিত্র হয়েছে আমার কাজে, আমরা আশা করি ওনার সন্তানদের, ওনাদের জামাই মেয়ে যারা আছে তারা যেন আমাদের এই সুন্দর কিছুটা পূরণ হয়। আমরা অন্য পরিবার থেকে এই জায়গায় বসাতে পারবো, কিন্তু ওই গোত্রের ওই পরিবারের যে ভদ্রতা, সভ্যতা, শান্ততা এবং দিনের কাজ নিয়ে সবাইকে নিয়ে চলার যে যোগ্যতা, সেই যোগ্যতা হয়তো আল্লাহ অনেক পরিবারের ভিতরে দিয়ে রাখে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর মেহনত করেছেন যে ওনার পরবর্তীতে ওনার এই দিনের দায়িত্বটা অন্য কেউ নিয়ে নি, কিন্তু 100 বছর যাওয়ার পরেও জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে ওনার এই দিনের জিম্মাদারি পরিচালনা করার মতন, নেওয়ার মতন আর কেউ তৈরি হয় না।
আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান রেখো না, তুমি আমার সন্তান দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাষ্ট্রে ইহইয়া আলাইহিস সালামকে পাঠালেন। তো নাসিম ভাইয়ের পারিবারিক যে ওনাদের ঐতিহ্য, আখলা, চরিত্র, মত পার্থক্য, মতবিরোধের পরেও তাদেরকে সম্মান করে তাদের নাম উচ্চারণ করা। আমি কোনোদিন কোনো কারো নাম উচ্চারণ করতে, নাম বলতে হযরত বা মৌলানা এ সমস্ত না বলে ওনাকে করতে দেখি না। এই জন্য ওনার পরিবারের ভিতরে যে ভদ্রতা, সভ্যতা আর সবাইকে নিয়ে চলার যে যোগ্যতা আল্লাহ ওই পরিবারের ভিতরে রাখছেন, এই জন্য ওনার সন্তানরা, জামাই যারা আছে তারা যেন বেশির দিকে বেশি সময় মার কাজে দাওয়াতের কাছে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের এই শুনলে দেওয়া হতো কিছুটা দূর হয়। বলো না বেশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মরতে তো সবাই, কিন্তু ইমানের সাথে মরা, আল্লাহকে রাজি করে মরা, এটা হলো কামিয়াব। আমার নাসিম ভাইয়ের সাথে 40 বছরের বন্ধু। আমি বলি উনি আমার তাবলীগের প্রথম উস্তাদ। আমরা যে প্রথম 4 মাস সার্ভিসে আমেরিকায় একসাথে, বড় হুজুর আমাদের আমির ছিলেন। বড় হুজুর মানে মৌলানা আব্দুল আদিক সাহেব। এরপরে এদের সিলেক্ট শাক করে 75 থেকে আমাদেরকে কাররাই থেকে বলা হলো যে তোমরা কাটরাইলে চড়ো। আমরা একসাথে 78 থেকে আমরা কাটরাইলে জেলে চড়ো। আমার বাসা ছিল ধানমন্ডিতে, ওনার বাসা ছিল সেন্ট্রাল রোড। তো এক মিনিটে আমি পড়ে আসতাম, ওনাকে নিয়ে আমি আসতাম কাটরাই। তারপরে রাত্রে আমরা আবার ফিরে যেতাম একসাথে। কি বলবো, আসলে উনি বড় টাইট ছিলেন এবং উনি ঈশ্বর সাহেব রহমতুল্লাহ আলাইহি করতে আমাদেরকে বিশ্বাস শোনাই। হাজির সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক গরিব লোক ছিলেন। কোনো মশলা হলে হাজির সাহেব গাড়ি পাঠাইতে পাগলা খাটতেন, এটা ওরা যে আমরা সবাই দোয়া করি ওনার সাথে। কালকে ইন্তেকাল বুঝতে পরশুদিন রাতের আমি দায় পড়ে আসলাম, ওই সময় অবস্থা খুব খারাপ ছিল। এই জন্য যারা চলে যায় তাদের জন্য ইসালে সওয়াব, বেশি বেশি দোয়া, কোরআন তেলাওয়াত, সপ্তাহ ভালো আমল করে দেওয়া ওনাকে। ওনারা হাদিস আসছে যেমন মানে যারা চলে যায় তারা অপেক্ষা থাকে যে আমার আত্মীয় স্বজন আমার নিকট দিল আমাকে কি পাঠাচ্ছে, তারা আমল নামার তো বন্ধ হয়ে। আমরা সবাই দোয়া করবো তো না ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাস্তায় গিয়েও আমরা দোয়া করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে জান্নাতে উচ্চ মাকাম কাটতে পারে। ওনার ছেলে সালমান উনি কিছু বতর বুধ 0 বছর তবলিগে মেহনত করছে দাওয়াতে। যদি তার ব্যবহার আপনার কর্তব্য এটাকে মাফ করে দেবে। আর আমার বাসা হচ্ছে উত্তরা দত্তম সেক্টর 7 নম্বর রোড 23 নম্বর হাউস,
যদি কারো একটু কোনো লেনদেন থাকে তা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আছে আমার ভাই আজকে আপনাদের কাছে আছে কি আরো দোয়া করবে। সবচেয়ে বড় কামালিয়াত উদয়গীয় ওত পর্যন্ত তার বিকাশে লেগে থাক আল্লাহ কোরআনকে শেষ বিশ্বাস পর্যন্ত সবাই লাগিয়ে রাখছে। তো মৌতের পরে আমাদের জন্য কর্তব্য হইল ইসারে সব পৌঁছানো। সব পৌঁছানোর মধ্যে সবচেয়ে বড় আমল হইল বেশি বেশি আল্লাহ আসার প্রয়োজ করা, আল্লাহ আসা বেরাও। মারা গেলে আমরা কোরআন প্রত্যেকটাই কলমা শরীফ পড়ি, বিভিন্ন আমল পড়ি। এর মধ্যে সবচেয়ে বড় আমল হইল আমাদের আত্মীয় স্বজনরাও আল্লাহ বের হয় এবং যারা মহাফত করে আমরা যারা আদি আমরাও যেন বেশি বেশি সবাই আল্লাহ বের এটা আমাদের ক্ষতি করতে হবে। সবের জন্য আমরা প্রত্যেক মহল্লা থেকে নিজেরাও প্রায় হই, প্রত্যেক মহল্লা থেকে যেন আমরা জামাত বেশ করি। এই জন্য সবচেয়ে বড় হিসাবে সব কেউ ডাইরেক্ট আদার সোজা করে নি, নামাজের মধ্যেই দাদার করবো, কিন্তু এত ফাঁকা হওয়ার দরকার না, যেহেতু